সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। যে মহান রব্বুল আলামিন ইশার নামাজের পরে এই ধারাবাহিক তাফসীরুল কোরআনে আমাদের সবাইকে বসার সুযোগ মহান রব্বুল আলামিন দয়া করে দান করেছেন। আমরা সেজন্য আল্লাহ জাল্লা শাআনুহু দরবারে শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবাই বলি আমিন। আমরা সূরাতুল আ'লা থেকে আমাদের আলোচনা হচ্ছিল। আজকের আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সানুকরিউকা ফালা তানসা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আসমান থেকে লাওহে মাহফুজ থেকে কোরআন নাযিল হচ্ছিল, লম্বা লম্বা সূরা আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা চিন্তিত ছিলেন। এত বড় বড় সূরা, কোন সূরা কোন বিষয়, এইসব বিষয় নিয়ে তিনি যখন চিন্তা করছিলেন, ওই মুহূর্তে রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, সানুকরিউকা ফালা তানসা, হে হাবিব, আপনাকে আমি আল্লাহ নিজে আপনাকে কোরআন পড়ে পাঠ করাবো। আপনাকে আমি কোরআন পাঠ করাবো যাতে করে ফালা তানসা, আপনি কখনোই কোরআন ভুলবেন না। যেটাকে আল্লাহ অন্য আয়াতে কারিমাতে বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই এই কোরআন একত্রিত করে রাখার তথা আপনার সংরক্ষণ করে রাখার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। যেহেতু আমি দায়িত্ব নিয়েছি,